শেখ হাসিনার লন্ডন যাত্রার পথ কি পরিষ্কার হতে চলেছে? এই নিয়ে জল্পনার মধ্যেই বৃহস্পতিবার 8ই আগস্ট বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছিলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ব্রিটেন আশ্রয় দেবে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তার ব্রিটেনের বিদেশমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু বাংলাদেশ নয়, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জয়শঙ্করও। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ক্রমে পরিস্থিতি খারাপ হচ্ছে। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধটা প্রায় অনিবার্য হয়ে উঠেছে। বাংলাদেশে এখনও টালমাটাল পরিস্থিতি। 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তিনি দেশত্যাগের পরও ঢাকা ও অন্যান্য জেলা উপজেলায় হিংসা থামছে না। আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর বেনজির হামলা হয়েই চলেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। সেই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তিনিও হিংসা বন্ধের ডাক দিয়েছেন। তবে শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। প্রথমে শোনা গিয়েছিল তিনি লন্ডনে চলে যেতে চান, কিন্তু ব্রিটিশ সরকারের উদ্বাস্তু আইনে হাসিনাকে সেই দেশে আশ্রয় দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। গত বুধবার অবশ্য শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে না ব্রিটেনে কোথায় আশ্রয় নেবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি শেখ হাসিনা। তিনি লন্ডনে আশ্রয় নিতে চেয়েছিলেন বলে যেটা শোনা যাচ্ছে তা আসলে গুজব বলে দাবি করেছেন জয়। শেখ হাসিনার ছেলে আরও জানিয়েছেন, তিনি অর্থাৎ হাসিনা কিছুদিন দিল্লিতে থাকবেন। জয় আরও বলেছেন, শেখ হাসিনা ভালো আছেন এবং এখন দিল্লিতে আছেন। আমার বোন তাঁর সঙ্গে আছেন। আমার বোন দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, কিন্তু খুব মন খারাপ। TV9 বাংলা ডিজিটাল। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট। আমরা চেয়ারকে কেয়ার করি না, জনতার হাতে থাকে হিং টিং ছক। साथियों, हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ঠোঁট কাটা রোজ রাত 8টায় TV9 বাংলায়। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা? বাড়িতে থাকতে পারছি না। ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে। রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।